কোরআন শরীফ তো আমরা মুসলমানরা সবসময় পড়ি। মুসলমানরা বাদ দিয়ে অন্য কোনো ধর্মের লোকেরা যদি কোরআন শরীফ পড়ে সেক্ষেত্রে কি সেম সওয়াব পাওয়া যাবে? আমরা যেরকম পাই ওরা এরকম পাবে? যে সুন্দর আমাদের সাথে সুন্দর কথা বলছেন। জি ভাই, যেটা বলছেন অন্য ধর্মের লোক কোরআন জানার জন্য, সত্য জানার জন্য আপনি দিতে পারেন। কোরআন তার সরাসরি কোরআন যদি কথার কথায় বাংলা থাকে তাহলে তাকে দিলেন, অথবা ইংরেজিতে দিলেন অনুবাদ। হ্যাঁ, আর যদি আপনি এটাও দেন সরাসরি মুসাহাফ, যেটা কেন মুসাহাফ তো নাপাক অবস্থায় ধরা জায়েজ নেই, তো এর ব্যাপার তারপরেও অমুসলিম হলে অমুসলিমের জন্য ধরা যায়। এই জন্য দেখি না সেই দিনটা আমাদের দিন বুঝে ইসলাম গ্রহণ করে কিনা। তো কথার কথা সে আরবিতে জানে না, আমি বাংলা একটা তাফসির দিলাম, তাফসিরের মধ্যে কোরআনও আছে, তো পড়ার কারণে কিন্তু সওয়াব হবে না। সওয়াব হওয়ার জন্য ইমান দিয়ে শুরু হলো সওয়াবের জন্য। আপনার ইমান নেই, নাউজুবিল্লাহি মিন যালিক, XYZ কোনো ব্যক্তি ইমান নাই কিন্তু কোরআন এক খতম দিয়েছে, 1 পয়সা লাভ হবে, সব জিরো 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 জিরো, এক লাগবে আগে। হ্যাঁ, সব জিরো। কারণ হলো আপনি ইমান আনার পরে একটা মিষ্টি হাসি দিয়েছেন, ইনশাআল্লাহ জান্নাতে গিয়ে আপনার মিষ্টি হাসিটা পেয়ে যাবেন, সাদাকা সওয়াব পেয়ে যাবেন। তো ইমান হলো আসলে, এই জন্য ইমানের মতো সম্পদ। একটা দোয়া এভাবে করবেন রমজান মাসে, আল্লাহুম্মা আশকুরুকা আলা নি'মাতিল ঈমান, আল্লাহ আপনার শুকর আদায় করি আমাকে যে ইমানের মতো নিয়ামত দান করেছেন। তো আপনি যেটা বলেছেন অন্য ধর্মের হলে ওনাকে পড়তে দিন, হ্যাঁ পড়তে দিন, কোরআন শরীফের দিন যে পড়ে দেখেন, সেটা হলো আপনার আশা থাকবে এটা। যদি কোরআন পড়ে সে যদি ঈমান আনে, আলহামদুলিল্লাহ, বিশাল ব্যাপার। এটা বহু আছে, ইউরোপে বিশেষ করে এটা হয়। ইউরোপে আমরা যারা ইসলাম গ্রহণ করে তাদের হাতে কোনো না কোনোভাবে কোরআন পড়েছে, দেখে দেখে তার মনের সব কথা এখানে আছে, বহু ইতিহাস এটার আছে। তো এই জন্য উনি যেটা মুদ্রা কথা, শুধু পড়লেই সওয়াব না, ওনার সওয়াব হবে না, আপনার হবে। কেন? আপনার ঈমান আছে, এই জন্য আপনি যা পড়তেছেন ওটা সওয়াব হয়ে যাবে। সেটা আমার একটা কথা মনে হয়ে গেল, ওই যে আমরা যে সিয়ামের শাস্তির কথা বলছিলাম, যেটা না রাখলে ইচ্ছা করে, ওই যে সহিহ ইবনে হিব্বানের মধ্যে আসছে, ওই যে একটা মানুষ রসুল দেখলেন স্বপ্নের মধ্যে উল্টো করে বেঁধে রাখা হয়েছে এবং মুখ চিরে ফেলা হচ্ছে, রক্ত বের হচ্ছে, যার ওই ইফতারের সময়ের আগেই রোজা ভেঙে ফেলেছে। তো আমাদের সতর্কবার্তা এটা যে আমরা হেলাই খেলায় সিয়াম ভেঙে ফেলবো, এরকম না। আসলে না, অবশ্যই নয়, অবশ্যই না। তো আমরা কোরআন আবার চলে যাই যে তাহলে তেলাওয়াত পর্যন্ত আসলাম। তেলাওয়াতের পর কোরআন গবেষণা করতে হবে, তাদাব্বুর করতে হবে। মানে কোরআন নিয়ে অধ্যয়ন করা, গবেষণা করা, চিন্তা করা, ভাবনা করা আল্লাহ কি দিয়েছেন। আপনি যদি সারা বছর গোটা জীবন কোরআন নিয়ে বসে থাকেন, সত্যিকার অর্থে গবেষণায় বসে যান, গবেষণা করে এটা বলতে পারবেন না যে আমি অনেক গবেষণা করেছি। আপনি প্রশান্ত মহাসাগরে আঙ্গুলটা ডুবালেন, সেখান থেকে উঠে নিয়ে আসলে যেটুকু পানি আসবে ওটুকুই মানে আপনি হয়তো জ্ঞান নিতে পারবেন কোরআন থেকে। এক অসাধারণ কিতাব, এক অলৌকিকত্ব এর মধ্যে রয়েছে, প্রতিটা শব্দের মধ্যে অলৌকিকত্ব রয়েছে। তো এই জন্য কোরআন অধ্যয়ন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, এরা কি কোরআন অধ্যয়ন করে না, গবেষণা করে না, নাকি এদের হৃদয় তালাবদ্ধ? তাহলে এখানে ওই ব্যক্তি ভাইদেরকে বলতেছি যারা বলে কোরআন না বুঝে পড়লে সওয়াব হবে না, তাদের উত্তরটা এখানে দিলাম। আপনি বলতেছেন বুঝে পড়ার জন্য, তা আপনার সহজ পথে যে আসতে, এই আয়াতে নিয়ে আপনি বলেন যে কোরআন বুঝে পড়তে হবে এবং বুঝে পড়লে আরো বেশি সওয়াব হবে, এটা বলতে পারেন আপনি। সাহাবায়ে কেরাম রাসূল থেকে 10 আয়াত নিতেন, বলেন কুন্না লা নাতাজাওয়াজ আন 10 আয়াতিন হাত্তা নালামা মা ফিহা মিনাল ইলমি ওয়াল আমালি। আমরা রাসূল থেকে 10 আয়াত নিতাম, নেয়ার পরে জানতাম যে এখানে কি জ্ঞান আছে, তারপরে ওই জ্ঞান অনুযায়ী কি আমল আছে সেটা করার পর আরো 10 আয়াত নিতাম। তো সেই হিসাবে আপনি কোরআনের হক, হ্যাঁ, কোরআনের হক আদায় করার জন্য আপনি তেলাওয়াত করবেন। তেলাওয়াত করলে যেহেতু রাসূল বলেছে সওয়াব হবে, সেই জন্য আমি কেন এখানে বলবো যে না বুঝে পড়লে সওয়াব হবে না। তো এখানে রাসূল বলছে লা আকুলু আলিফ লাম মিম, তা আলিফ লাম মিমের অর্থ তো কেউ জানে না, এটা তো প্রত্যেক সারা পৃথিবীর সমস্ত মুফাসসির আল্লাহ তাআলা জানেন। এইটা বললে এইটা আলিফ লাম মিম সাদ, এটার পরে লেখে আলিফ লাম মিম সাদ, আল্লাহু আ'লামু বিমুরাদি, আল্লাহ এটার অর্থ জানেন।